তো আমি প্রত্যেককে বলবো যে যারা স্পেশালি খামার করবেন, দুগ্ধজাত খামার করবেন, তবে গরু কেনার ক্ষেত্রে মানে এই জিনিসটা খুব সচেতন বা সাবধানতা অবলম্বন করে হচ্ছে আপনারা গরু কিনবেন। কারণ এখানে যেহেতু আমি নিজেও অনেক জায়গা থেকে, দুই জায়গা থেকে আমি অলরেডি প্রতারণার শিকার হয়েছি। শিকার হয়েছেন? হ্যাঁ, অলরেডি প্রতারণার শিকার। আমি 2,80,000 টাকা দিয়ে এই গরুটা আমার কিনা। দ্যাট মিনস আমার খরচ পড়ে গেছে এই গরুটা 3 লাখ টাকা। যেখানে যেমন এই গরুটা আমি যখন কিনি তখন ওরা আমাকে দুধ দেখিয়ে দিছিল যে এটা সিরাজগঞ্জ থেকে কিনছি। সিরাজগঞ্জ? হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে কিনছি। তো উনি এক খুব ভদ্র একজন লোক, উনি মেবি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক জব করতো। তো ওনাকে আসলে যেহেতু শিক্ষিত মানুষ আর আমি নিজেও শিক্ষিত মানুষ, আমি ওনাকে খুব বেশি বিশ্বাস করছিলাম যে ওনার কাছ থেকে হয়তো আমি একটা ভালো গরু উনি আমাকে দিবে। তো আলটিমেটলি ওনার ওখানে একদিন সকালবেলা যখন আমরা যাচাই করলাম যে 8 লিটার 9 লিটার পাইছে, বিকালবেলা হয়তো আরো 5-6 লিটার পাইছে। তো গরুটা আমার এখানে আসার পরে এটা তুলনামূলক যে খাবার খায় অন্যান্য গরুরা, এই গরুটা এটা টোটালি খাবারই খায় না, যার কারণে গরুটা একদম এরকম শুকনা কাঠের মতো দিন দিন হয়ে গেছে। বাট আমি এটাকে অনেক ডাক্তার বা বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার ট্রিটমেন্টের মধ্যে এখনো রাখছি। বাট আমার যে আশা ছিল, এটা বলছিল ওনারা 20 থেকে 22 লিটার দুধ পাবো আমি প্রতিদিন, কিন্তু সেই জায়গায় আমি এখন স্টিল নাও দুধ পাই 2 থেকে 2.5 কেজি। তো এটা আমার অনেক বড় একটা লস প্রজেক্ট হয়ে গেছে এটা এই গরুটার ক্ষেত্রে। তো যার জন্য এটা আমি অলরেডি ওখানকার মালিককেও জানাইছি। তো তারা আসলে ওই জানানোর পরে তাদের ভাষ্য মধ্যে তারা একটা মানুষকে গরু বিক্রি করার পরে যা বলার তাই বলে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগতম আজকের এক নতুন প্রতিবেদন। দর্শক, আমরা আজ চলে আসছি কেরানীগঞ্জ নাজিরা বাজার বিসমিল্লাহ এগ্রো ফার্ম, বিসমিল্লাহ এগ্রো ডেইরি ফার্ম। চলুন আমরা এই খামার সম্পর্কে জানি। দেখতে পাচ্ছেন যে একটি দুধের খামার, গাভী পালন, এই বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব। এই খামারটা কিভাবে গড়ে উঠেছে এবং এই খামারে কি কি জাতের গাভী রয়েছে এই বিষয়ে আমরা জানবো, তাদের উদ্দেশ্যটা কি। চলুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভাইয়া। আচ্ছা, আমরা আপনার খামারে চলে আসলাম, বিসমিল্লাহ এগ্রো খাম। জি জি। আচ্ছা, এই আপনাদের আসলে এই খামার সম্পর্কে একটু জানতে চাই। আপনারা এই খামার কি উদ্দেশ্যে শুরু করেছেন, কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা, এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, আসলে ভাইয়া অ্যাকচুয়ালি আমি নিজেও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানুষ। এই খামারটা আসলে হচ্ছে আমার খুব শখের খামার। কারণ সারা জীবন ভরই তো দেখা যাচ্ছে আমি প্রাইভেট সেক্টরে যেহেতু জব করি, তো সবসময় তো আর জব করব না, বাট নিজের একটা শখ, যেহেতু বাবা মাও গরু পালন করছে একটা সময়, তো সেই জন্যই কিন্তু আসলে এই খামারটা দেওয়া। আর খামারটা দেওয়া যেহেতু এখন বাংলাদেশে নর্মালি যারা আমরা দুধ কিনে খাই, প্রতারণার যুগ, দেখা গেছে দুধের সাথে অনেক বেশি পরিমাণ পানি মিশ্রিত কইরা বা কেমিক্যাল মিশ্রিত কইরা সেই দুধগুলি বাজারজাত করা হয়। তো এই বাজারজাত করলে দেখা গেছে যারা সুস্থ মানুষ বা অসুস্থ মানুষ যারা এই দুধগুলি খায় বা বাচ্চারা যখন খায়, তখন দেখা যাচ্ছে এটা একটা ক্ষতিকারক ইম্প্যাক্ট হয়ে দাঁড়ায় কিন্তু। তো সেই জন্যই কিন্তু আসলে আমার উদ্দেশ্য একটাই, যে আমি যেহেতু দুগ্ধ ডেইরি ফার্ম করছি, আমার ফার্ম থেকে যে দুধ উৎপাদিত হচ্ছে ডেইলি, এটা একেবারে পিওর 100% দুধ আমি বাজারজাত করি। অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমাররা এখান থেকে দুধ নিতে আসে, সরাসরি দুধ দহন করে, ওই দুধগুলি ওরা নেয়, নিয়ে তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, অথবা হচ্ছে 100% খাঁটি দুধের পাওয়ার নিশ্চয়তায় আর কি আমার মূলত এই খামারটা করা। তো যাতে যেহেতু এখন আমাদের গরুর পরিমাণ কম, খুব বেশি একটা দুধ আমরা এখান থেকে উৎপাদন এখনো করতে পারি নাই, বাট আস্তে আস্তে যখন আমাদের বাল্ক প্রোডাকশনে আসবে, আশা করি এই খামার থেকে দুধ নিয়ে যারা অসুস্থ মানুষ আছে, শিশু বাচ্চারা আছে, তাদের মেধা বিকাশে অনেক বেশি মনোনয়ন হবে। এবং আমি আপনি কেন মনে হলো আপনাদের খামার করার আগে যে আপনার খাঁটি দুধ পাচ্ছেন না? আমি এটা খাঁটি দুধ পাচ্ছি না, আমার কাছে এটা মনে হয়েছে যে আমার আম্মা যখন গরু পালতো, আমার কাছে এটা মনে হয়েছে যে আমার আম্মা যে গরুর দুধ আমরা খাইতাম, দুধ হচ্ছে গরম করার পরে দুধের পরিমাণে যে হলুদ শহর পড়ে থাকতো, এটা অনেক ভারী স্তূপ আকারে পড়ে থাকতো। আচ্ছা, বাট আমি ঢাকা শহর থেকে অনেক জায়গা থেকে দুধ কিনি, বাট আমি অনেক সময় চেষ্টা করি যে একটু নিজে যা কিনবো পিওর খাবো, মানে ভালো দুধটাই বাচ্চাদেরকে আমরা নিজেরা খাবো, যাতে তাদের নিজেদের স্বাস্থ্য ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে। তো এই জন্যই আসলে মূলত আমার খামারটা করা, যে এটা আমার শখ,
যে আমি অনেকের কাছ থেকেই দুধ কিনে দেখলাম যে দুধের কোয়ালিটি ভালো না। কথা হচ্ছে আমি বাল্য জীবনে যে দুধ খেয়ে আসছি বা এখনো গ্রামে গেলে আমার আম্মা যে দুধ বাইরে থেকে কিনে নিয়ে আসে, দেখলাম যে দুধ খুব ফ্রেশ দুধ এবং দুধের মধ্যে খুব ভারী একটা সর পড়ে। তো এটা বাজার থেকে দুধ কিনে আমি এই সর পড়ে না, যার জন্য আমার কাছে এটা দুধটা খাঁটি মনে হয় না। এবং আমি বেশ কিছু মানুষের সাথেও যোগাযোগ করছি যে বলে যে দুধ 100 কেজি পাইলে 10 লিটার 20 লিটার পানি দিয়ে দেওয়া, তো সেই দুধটা খায়া মজা পাই না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আমার সুযোগ আছে, জায়গা আছে, তো না, আমি একটা কথা জানতে চাই আপনার কাছে। আপনি তো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জি। ইঞ্জিনিয়ার সম্পর্কে একটা সহজ প্রশ্ন করি। সেটা হলো, আপনি বলছেন যে পানি মিক্স করলে দুধ খাঁটি না। কেন পানি মিক্স করলে দুধে তো পানি মিক্স করে, তাহলে পানি মিক্স করলে দুধ খাঁটি হবে না কেন? না, পানি মিক্সড করা এখন একটা হচ্ছে, যদিও ডাক্তাররা বলে যে সবসময় ঘন দুধ না খাওয়ার জন্য, কিন্তু আমার কথা হচ্ছে যে হ্যাঁ, পানি মিক্সড করব। আমি পর্যাপ্ত যে দুধ আমি কিনছি বা খাঁটি দুধ আমি কিনছি, সেই দুধের মধ্যে আমি পানি মিক্সড করবো আমি নিজে যতটুকু প্রয়োজন। কিন্তু যদি আমি একটা খামারি থেকে খাঁটি দুধের জায়গায় যদি পানি মিক্সড করা দুধ পাই, আবার আমার বাসায় মিক্সড করা হয়, আবার যদি কেমিক্যাল মিক্সড করে দেয়, আমি এরকম অনেকের কাছে শুনছি যে অনেকে নাকি বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্সড করে দেয় দুধ ঘন করার জন্য। তারপরে বিভিন্ন খামারিরা এটার হচ্ছে কি বলে যে দুধের ক্রিম নিয়ে তারপরে এটা বাজারজাত করে। এটা আসলে একটা প্রবলেম, যার জন্য আমরা চাচ্ছি না যে এই ধরনের দুধ আমরা খাবো। মূলত হলো যে আমরা খামার করার উদ্দেশ্য একটাই, যাতে খাঁটি দুধটা মানুষ খেতে পারে এবং বাজারও যাতে। আপনি খাঁটি দুধের জন্য কি করছেন আমরা সেটা জানতে চাই। আপনি যে গাভী পালন করছেন বা গরু পালন করছেন, আমরা যে দেখতে পাচ্ছি আপনার খামারে গাভী রয়েছে, এই গাভীতে থেকে যে খাঁটি দুধ আসে, জি, সেই সম্পর্কে একটু জানতে চাই। আপনার গাভীর পালন পদ্ধতি, আমি কি ধরনের আসলে খাবার দেন? মানে গাভী হ্যাঁ, থেকে তো একদম খাঁটি দুধ আসবে না যদি খাঁটি খাবার দেওয়া না হয়। যে আমি গাভী থেকে খাঁটি দুধ প্রোডাকশন করার জন্য আসলে মূলত আমার প্রধান খাবার হচ্ছে গাভীর হলো যে সবুজ ঘাস, যেটা আমি আমার উৎপাদিত সবুজ ঘাস আছে বা আমার অনেক সময় বাইরে থেকেও কিনে আনতে হয় সবুজ ঘাসটা। আর যেটা দানাদার খাবার, যেমন আমি ম্যাক্সিমাম দানাদার খাবার হচ্ছে আমার গমের ভুসি। কোনো ফিড আমি কোনো গরুকে আমি খাওয়াই নেই, এটা 100% আমি নিশ্চয়তা দিতে পারি। যেমন আমি গমের ভুসি, ডালের ভুসি, ভুট্টা ভাঙ্গা, তারপরে হচ্ছে আপনার সয়াবিন ভুসি, তারপরে হচ্ছে ধানের কুড়া, আমি জাস্ট এই জিনিসগুলি খাওয়াই। এখানে আমি ধরেন কোনো ধরনের কোনো ফিড আমি এখন পর্যন্ত আমার কোনো গরুকে খাওয়াই নেই, যেহেতু ডাক্তারের পরামর্শ আমি নিয়েছি যে ডাক্তাররা বলে যে ফিড খাওয়াইলে গরুটা পরবর্তীতে হিটে আসতে অনেক সমস্যা হয় বা বাছুর প্রোডাকশন করতে যায় সমস্যা হয়, যার জন্য টোটালি আমরা ফিড খাওয়ানো বন্ধ করে রাখছি। তো আমি মনে করি যে ন্যাচারাল যে খাবারগুলি প্রয়োজন একটা গরুর, দেখা গেছে তার শরীর ঠিক থাকার জন্য বা ক্যালসিয়াম ঠিক থাকার জন্য, তো আমি ঠিক ন্যাচারাল খাবারগুলি কিন্তু গরুকে খাওয়াই। কোনো রকম কেমিক্যাল যুক্ত খাবার আমি এখন আপনার খামারে কি জাতের গাভী আপনি পালন করছেন? আমার এখানে যেহেতু অলমোস্ট 11টা গরু এখন স্টিল নাও আছে, তো আমার গরুগুলি মোটামুটি এখানে যা দেখেন এই যে এগুলি সব কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান গরু। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। জি, হলস্টাইন ফ্রিজিয়ান। এই তাহলে আমরা একটু গরু সম্পর্কে একটু জানি। আপনার এটা শুনলাম, জানতে পারলাম আপনি খাঁটি দুধের জন্য খামার শুরু করেছেন। এই যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন। এটার আপনার কাছে কোথা থেকে সংগ্রহ করছেন, কি জাতের গাভী, কিরকম দুধ হয়, লালন পালন? আচ্ছা, এটা হচ্ছে যেটা গরুটা, এটা হচ্ছে আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান। এটা আমি সংগ্রহ করছিলাম হলো সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, এটার দুধ যেহেতু এটা ফার্স্ট ল্যাকটেশনের প্রথম বাছুর দিছে, তো এটার দুধ পাওয়া যায় এখন বর্তমানে 15 থেকে 16 কেজি। তো আমি এর পাশাপাশি ভাই যেহেতু প্রশ্ন করলেন যে কোথা থেকে সংগ্রহ, তবে আমি একটা জিনিস বলবো, যেহেতু আমার এই গরু পালন সম্বন্ধে আমার অভিজ্ঞতা একেবারে খুব কম, খুব বেশি না, হয়তো 6 থেকে 8 মাস আর কি। তো আমি প্রত্যেককে বলবো যে যারা স্পেশালি খামার করবেন, দুগ্ধজাত খামার করবেন, তবে গরু কেনার ক্ষেত্রে মানে এই জিনিসটা খুব সচেতন বা সাবধানতা অবলম্বন করে হচ্ছে আপনারা গরু কিনবেন। কারণ এখানে যেহেতু আমি নিজেও অনেক জায়গা থেকে, 2 জায়গা থেকে আমি অলরেডি প্রতারণার শিকার হয়েছি। শিকার হয়েছেন? হ্যাঁ, অলরেডি প্রতারণার শিকার হয়েছি। এই বিষয়টা আমরা জানবো, আমরা আগে গরু সম্পর্কে শুনি কিরকম প্রতারণার শিকার। আচ্ছা, এই যে বলছেন যে 16 লিটার দুধ পাচ্ছেন, জি, এটা যখন ক্রয় করছেন সিরাজগঞ্জ থেকে, জি, তখন আপনাকে কি টার্গেট দিছে? যেমন কত আশা নিয়ে কিনছিলেন? হ্যাঁ, যেমন এই গরুটা আমি কিনছিলাম হলো 2,18,000 টাকা দিয়া। তো তাদের কথা ছিল যে ফার্স্ট ল্যাকটেশনে এই গরুটা কেনার সময়
প্রথম ওরা বিয়ানের বলছিল, হ্যাঁ প্রথম বিয়ানের গরু বলছিল যে 18 লিটার দুধ পাবে। হ্যাঁ তারপরে আমি ওই লোকটার কথায় বিশ্বাস করে 18 লিটার আমি ধরে নিয়েছিলাম যে 15 থেকে 16 লিটার পাবো। হুম। তবে আমি অ্যাকসেপ্টেবল এখন 15 থেকে 16 লিটার পাই, বাট এই গরুটার মধ্যে আমার স্যাটিসফ্যাকশন। বাট এনাদারলি আরো দুইটা গরু যে অন্য আরেক জায়গা থেকে কিনছি, যেমন একটা গরু আমি কিনে টোটালি একেবারে প্রতারণার শিকার। যেমন আমি একটু যদি ক্যামেরাটা যদি ওই গরুটা একটু দেখান, যে ওই গরুটা আমি 2,80,000 টাকা দিয়ে এই গরুটা আমার কিনা। হ্যাঁ। দ্যাট মিনস আমার খরচ পড়ে গেছে এই গরুটা 3 লাখ টাকা, যেখানে আমি প্রতারণার শিকার হয়ে এই গরুতে এখন বর্তমানে আমি ডেইলি। আচ্ছা, এই যে বলছেন যে 2,80,000 টাকা কিনছেন, 3 লাখ টাকা পড়ে গেছে খরচ সহ, আপনি বলছেন আবার প্রতারণা হয়েছেন, বিষয়টা একটু খুলে বলেন তো। যে এটা যেমন এই গরুটা আমি যখন কিনি তখন ওরা আমাকে দুধ দেখিয়ে দিছিল যে কোথা থেকে কিনছেন এটা সিরাজগঞ্জ থেকে এটা? কিনছি। সিরাজগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে কিনছি। তো উনি এক খুব ভদ্র একজন লোক, উনি মেবি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক জব করতো। হ্যাঁ, তো ওনাকে আসলে যেহেতু শিক্ষিত মানুষ আর আমি নিজেও শিক্ষিত মানুষ, আমি ওনাকে খুব বেশি বিশ্বাস করছিলাম বিশ্বাস করছেন। যে ওনার কাছ থেকে হয়তো আমি একটা ভালো গরু উনি আমাকে দিবে। হুম। তো আলটিমেটলি ওনার ওখানে একদিন সকালবেলা যখন আমরা যাচাই করলাম যে 8 লিটার 9 লিটার পাইছে, বিকালবেলা হয়তো আরো 5-6 লিটার পাইছে। হুম। তো গরুটা আমার এখানে আসার পরে এটা তুলনামূলক যে খাবার খায় অন্যান্য গরুরা, এই গরুটা এটা টোটালি খাবারই খায় না, যার কারণে গরুটা একদম এরকম শুকনা কাঠের মতো দিন দিন হয়ে গেছে। বাট আমি এটাকে অনেক ডাক্তার বা বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার ট্রিটমেন্টের মধ্যে এখনো রাখছি। হুম। বাট আমার যে আশা ছিল, এটা বলছিল ওনারা 20 থেকে 22 লিটার দুধ পাবো আমি প্রতিদিন, হুম। কিন্তু সেই জায়গায় আমি এখন স্টিল নাও দুধ পাই 2 থেকে 2.5 কেজি। তো এটা আমার অনেক বড় একটা লস প্রজেক্ট হয়ে গেছে এটা এই গরুটার ক্ষেত্রে। তাই। তো যার জন্য এটা আমি অলরেডি ওখানকার মালিককেও জানাইছি। তো হুম। তারা আসলে ওই জানানোর পরে তাদের ভাষ্য মধ্যে তারা একটা মানুষকে গরু বিক্রি করার পরে যা বলার তাই বলে, মানে এটা আসলে ওদের কাছে আর ফিরে যাওয়ার সুযোগ নাই। বা তার মানে ওদের কাছ এটা থেকে- থেকে আপনি একেবারে 100% প্রতারণার শিকার হয়েছেন। 100% আমি আপনাকে প্রতারণার শিকার এমন হয়েছি। ভাবে কনভিন্স করছে যখন আপনি কিনছেন, আপনাকে এটাকে কি বলে এই গরুটাকে দিয়েছে, আমি এটা জানতে চাই। মানে আপনারা কিভাবে এটা- কনভিন্স হয়েছিলেন এই গরুটা? হ্যাঁ, এই ক্রয় গরুটা প্রথমত হলো যে আমরা ওদেরকে অনেক বেশি বিশ্বাস করছিলাম, যেহেতু ওই লোকটা শিক্ষিত মানুষ এবং সে আমাকে বলল যে কাকা তুমি গরুটা এটা কি নাও, জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। তো সে আমাকে বলল যে কাকা গরুটা নাও, এটা তুমি মিনিমাম 20 থেকে 22 লিটার দুধ পাবা, হ্যাঁ, একবারে কনফার্ম। হ্যাঁ। তো আমি আসলে ওই যেহেতু উনি শিক্ষিত মানুষ, ওনার ছেলে টেলেরা ভালো জায়গায় পড়াশোনা করে, তো আমার কনসেপশনাল ভিউ হলো যেহেতু একজন শিক্ষিত মানুষ বাংলাদেশ সেনাবাহিনীতে জব করছে, সে তো আর কখনো মিথ্যা কথা বলবে না বা প্রতারণার শিকার সে কাউকে করবে না। তো দেখলাম যে এখন ভিন্ন কেস হয়ে গেছে গা। এইটা আমার জন্য অনেক বড় একটা পরীক্ষা আমি মনে করি, এবং বড় একটা শিক্ষা যে অদূর আপনি ভবিষ্যতে খামার যাতে আমি তৈরি কখনো করার আর- জন্য প্রথম থেকেই শিক্ষা নিচ্ছেন। হ্যাঁ, প্রথম আচ্ছা, থেকে আমি আপনি- অলরেডি একটা শিক্ষা আমি অলরেডি পেয়ে গেছি, এটা এক পেয়ে জায়গা গেছেন। থেকে পাইছি। মানে এটা তারপরে- ভবিষ্যৎ খামারের জন্য কাজে লাগবে যে আপনি গরু ক্রয় ক্ষেত্রে। হ্যাঁ, গরু ক্রয়ের ক্ষেত্রে আমি এটাও আবার সকল যারা বিশেষ করে আমার মতো যারা ইয়াং মানুষ হ্যাঁ। বা যারা শখের বশত এরকম খামার ডেইরি করতে চায়। খামার করতে চান, তবে যেখান থেকে গরু কিনেন অবশ্যই খুব বুঝে শুনে এবং গ্যারান্টি সহকারে গরু নেবেন। এখন